মানে শেখ হাসিনার প্রসঙ্গ আসলো, ওনার দেশে ফেরার খবর নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে, আপনি দেখেছেন। তো আপনার কি মনে হয় উনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন? না, উনি যদি ফিরতে চান, নাকি এটা ওনার দলের, মানে যেটা বলছে যে অনেকেই বলছেন যে এটা আসলে ওনার দলের নেতাকর্মীদের সক্রিয় করার একটা কৌশল? এটা তো অনেক রকম আছে। উনি তো অনেক দিন ধরেই বলছেন কাছাকাছি আছি, যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারি, এরকম অডিও আমরা শুনেছি না। কারণ এটা তার কণ্ঠ নাকি এআই দিয়ে বানানো আমরা তো জানি না, কিন্তু এটা যেহেতু উনি একটা বিদেশি সংবাদ সংস্থাকে এই ইন্টারভিউটা দিয়েছেন, তো সুতরাং এটা আমরা ধরে নেব এটা তার বক্তব্য। তিনি আসবেন, তো তিনি ডিসেম্বরে আসবেন কেন? তাকে তো তিনি তো জানেন তার হয়েছে, শাস্তি হয়েছে একটা। এখন তাকে এসে আত্মসমর্পণ করতে হবে, আইন যেটা বলে, তারপরে বিচারের মুখে তিনি যদি তখন আপিল করতে চান আপিল করবেন, সেই একটা প্রক্রিয়া আছে। কিন্তু তিনি এখন বলা হচ্ছে যে তার আত্মসমর্পণ করার সুযোগ নেই, যেহেতু অনেকদিন পার হয়ে গেছে, এসেই জেলে যেতে হবে। না, আসলে তো হ্যাঁ, উনি আসা মানে হচ্ছে তিনি নিজেকে সমর্পণ করছেন, নাহলে উনি আসবেন কেন? আসা মাত্রই সমর্পণ, তখন তাকে কাস্টডিতে নেওয়া হবে, তারপরে তিনি আপিল করতে পারবেন দেরিতে হলেও। আপিল প্রসেসে গেলে তারপরে কি হবে এটা আগে থেকে বলা মুশকিল, কারণ আমরা এর আগে দেখেছি আপিল মৃত্যুদণ্ড পাওয়া আসামি বেকসুর খালাস হয়ে যায় না, জামাতের কয়েকজন হলো না। তো এটা তো মানে উচ্চ আদালতের বিচারকরা দেখবে আইন এবং সংবিধান কি বলে, তাই না? তো সেখানে তো রাজনীতি ঘোট পাকিয়ে ফেলার কোনো সম্ভাবনা নাই। এখন যেটা হলো যে তিনি যদি নিশ্চিত হন ফাঁসিতে ঝোলার জন্য উনি আসবেন শখ করে, এটা তো ভাবার কোনো কারণ নাই। এটা কে আসে? অনেকে আছে না, এই যেমন আবু সাইদ এইভাবে দাঁড়ায় বলল গুলি কর, এই যে আমরা একটা স্লোগান পেলাম না, বুক পেতেছি গুলি কর, গুলি কর, এরকম সাহস তো সবার নাই। শেখ হাসিনার তো অবশ্যই নাই, তিনি তো অবশ্যই একজন কাওয়ার্ড, নাইলে এভাবে ভেগে যেতেন না। তো এখন এবং পরিবারের আত্মীয় স্বজন গোষ্ঠী নিয়ে চলে গেছে উনি, দল বল ছেড়ে। তার কাছে তার প্রাণটা খুবই মূল্যবান, তার প্রাণ এবং তার আত্মীয় স্বজন। তো তিনি আবার আসবেন ফাঁসির দড়িতে ঝুলতে, এটা কি বিশ্বাসযোগ্য? তাইলে তিনি আসবেন না কখনো, এটা তো হয় না, মানে আসতেই পারেন। তাহলে তিনি তখনই আসবেন যখন তিনি নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করবেন। তো তাকে নিরাপদ রাখার জন্য যে শর্তগুলো দরকার এই দেশে, সেই শর্তগুলো তৈরি হতে হবে। তার মানে একটা নেগোসিয়েশন প্রসেসে যেতে হবে। তিনি একটা নেগোসিয়েশন প্রসেসেই কিন্তু ভারতে গেছেন। তিনি কিন্তু পালিয়ে ওই যে আমাদের শামসুদ্দিন চৌধুরী মানিক যেভাবে ধরা পড়েছে, বা আনিসুল হক সালমান রহমান যেভাবে ধরা পড়েছেন, তিনি তো মানে একেবারে বিমানে করে আমাদের রাষ্ট্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই গেছেন, এবং সেখানে তাদের বাহিনীর লোকেরাই তাকে রিসিভ করেছে। তো এটা একটা নেগোসিয়েটেড প্রস্থান ছিল, নির্বাসন। এখন আরেকটা নেগোসিয়েটেড কামব্যাক হতে পারে, হলেই হয়তো তিনি, সেটার জন্য একটা ত্রিপক্ষীয় সমঝোতা হতে হবে। আমাদের রাষ্ট্র, শেখ হাসিনা এবং ভারত রাষ্ট্র, এই তিন পক্ষের যদি একটা সমঝোতা হয়, তাহলে আবার উনি কামব্যাক করতে পারেন। এখন এটা আপনি চান কিনা, আমি চাই কিনা, সেটা তো প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক না।